আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিস বিউটি চ্যানেলে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকের যে বিষয়, সে বিষয়টা হচ্ছে অনার্স প্রথম বর্ষ যারা ভর্তি হবেন 2024-25 শিক্ষাবর্ষে, যারা অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন তাদের ভর্তির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে, অর্থাৎ আবেদন করতে গেলে আপনারা যে অনলাইনে আবেদন করবেন, আবেদন করতে গেলে অনলাইনে কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো সমস্ত বিষয় বিস্তারিত দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিস বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির বিজ্ঞপ্তি, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির আবেদনের বিষয় জানার জন্য অবশ্যই আপনারা এসআরটিস বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে বিস্তারিত বিষয়টা দেখে আসা যাক। যে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে। তো অনার্স প্রথম বর্ষ ভর্তি 2024-25 আবেদনের জন্য কি কি কাগজ লাগবে। তো এক নম্বরে এখানে দেখেন যে এসএসসি তথ্য, অর্থাৎ এসএসসি, আপনারা যে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই এসএসসি পরীক্ষার তথ্য, যেমন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সে বোর্ড, এবং পাশের সাল, আপনারা কত সালে এসএসসি পাস করেছেন সে বিষয়টা। তো এক নম্বরে যেটা, সেটা এসএসসি তথ্য, এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাশের সাল। এরপরে 2 নম্বরে যেটা আছে, দেখেন যে 2 নম্বরে এইচএসসি তথ্য, অর্থাৎ এইচএসসির যারা আপনারা এইচএসসি পাস করেছেন তাদের এইচএসসির যে তথ্য, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাশের সাল, আপনাদের যে এইচএসসি অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডে অবশ্যই আপনাদের রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সে বোর্ড আছে, এবং পাশের সাল, কত সালে আপনি এইচএসসি পাস করেছেন সেটা। তো এরপরে 3 নম্বরে যেটা দেখেন যে আপনার ব্যবহৃত একটি সোশ্যাল মোবাইল নাম্বার। তো যখন আপনি আবেদন করবেন, আবেদন ফর্ম পূরণ করার সময়, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সময় আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। সেটা আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার অথবা আপনার ফ্যামিলি রিলেটেড কারোর মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা সোশ্যাল মোবাইল নাম্বার, সবসময় সোশ্যাল থাকে, তো সেরকম একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। তো এরপরে 4 নম্বরে যেটা, যে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। তো যখন আপনি আবেদন করতে যাবেন, অনলাইনে আবেদন করতে যাবেন কোথাও কোনো দোকানে বা কোনো কম্পিউটার দোকানে, অথবা আপনি নিজে ব্যক্তিগতভাবে আবেদন করবেন, তখন আপনার 1 কপি ছবি প্রয়োজন হবে। তো ছবির সাইজটা যেটা হবে সেটা আপনার যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন ফর্মে অবশ্যই আপনার ছবির সাইজটা হবে 120x150 পিক্সেল এবং 50 কিলোবাইটের ভিতরে থাকতে হবে, 50 কেবির ভিতরে থাকতে হবে। তো এরপরে যে বিষয়টা সেটা দেখেন যে আপনি কোন কলেজে ভর্তি হবেন সেই কলেজের নাম, অর্থাৎ আপনি যে কলেজে ভর্তি হবেন সে কলেজের নাম আপনাকে অবশ্যই দিতে হবে। তাহলে সেই কলেজের নামটা দেওয়ার পরে আপনাকে কলেজের সাবজেক্টের যে লিস্ট আসবে সেখান থেকে আপনাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। তো কলেজের নামটা অবশ্যই আপনি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হবেন সেরকম একটা কলেজের নাম আপনাকে দিতে হবে। তো 6 নম্বরে যেটা, যে প্রাথমিক আবেদনের জন্য আবেদন ফি 700 টাকা এবং অনলাইন খরচ, অর্থাৎ প্রাথমিক আবেদনের জন্য আপনি যে কলেজে ভর্তি হবেন, তো সেই কলেজে আপনার যে প্রাথমিক আবেদন করবেন, অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদনের জন্য আপনাকে প্রাথমিক আবেদন ফি 700 টাকা, এবং কোথাও যদি আপনি আবেদন করতে যান তাহলে আপনার কাছ থেকে অনলাইনে একটা খরচ নেবে, যে আবেদনের কপি বের করার জন্য বা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য একটা অনলাইন খরচ আপনাকে দিতে হবে। তো মোট মিলে তো অনলাইন খরচ আপনার 50 টাকা, 100 টাকা, যে যেরকম করে বা যার কাছ থেকে যেরকম নেই। তো আনুমানিক আপনার 700 টাকা আপনার প্রাথমিক আবেদন ফি এবং অনলাইন খরচ সহ মোট 800 টাকা মতো আপনার প্রথমে প্রাথমিক আবেদনের জন্য খরচ হতে পারে। তো এরপরে যে 7 নম্বর বিষয়, যে ছবি আপলোডের সময় ছবির মাপ 120x150 পিক্সেল
150 কিলোবাইটের ভিতরে থাকতে হবে। তো এখানে 4 নম্বরে যে বিষয়টা দেখেছি যে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। তো আপনি যখন আবেদন করতে যাবেন কোথাও, তখন অবশ্যই আপনাকে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো যখন আবেদন করবেন, আবেদন করার সময় অবশ্যই আপনার যে ছবি আপলোড করবেন, আপলোডের সময় আপনার ছবির মাপ হতে হবে 120x150 পিক্সেলের এবং 50 কেবির ভিতরে থাকতে হবে, 50 কিলোবাইটের ভিতরে থাকতে হবে। তো এই যে সকল কাগজপত্র আছে, এই সকল কাগজপত্র, এই যে 1 নম্বরে এসএসসি তথ্য এবং 2 নম্বরে এসএসসি তথ্য বা এই যে কাগজপত্র যেগুলো আছে, এইগুলো থাকলেই আপনি অনার্সে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের বিস্তারিত বিষয় যে অনার্স প্রথম বর্ষ 24-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য যে কি কি কাগজ লাগবে সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ভিডিওটা রিপ্লে করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তাছাড়া আপনারা এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন টিপস পেতে আপনারা অবশ্যই এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।